ইংল্যান্ড সফর নিয়ে আমি ওইদিকে আর যেতে চাচ্ছি না, আমি ওই বিতর্কে যেতে চাচ্ছি না। আমি কেন বিতর্কে যেতে চাচ্ছি না? আমি আপনাকে নিচে নামাতে চাই না স্যার। আপনি আমাদের আমাদের সম্মানিত ব্যক্তি, আপনি সম্মানিত জায়গায় থাকুন, আপনাকে আমরা নিচে নামাতে চাই না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন স্যার, যে আপনার আশেপাশে যারা অথবা আপনার বন্ধু হয়ে যারা আপনাকে বিভিন্ন রকম পরামর্শ দেয়, তাদের পরামর্শগুলো দ্বিতীয়বার আপনার পরীক্ষা করবেন। পরীক্ষা করে তারপরে ভালো যেটি মনে করবেন সেটি করবেন। আরেকটি জিনিস আপনাকে বলি স্যার, যে একটা জিনিস তো বুঝলেন যে একটি বড় রাজনৈতিক শক্তির সাথে আপনি আপনার হয়তো কারো আপনার উপদেষ্টাদের কারো কারো পরামর্শে আপনি দ্বন্দ্বে জড়িয়েছিলেন স্যার। এই দ্বন্দ্বের কারণে আজকে আপনাকে ব্রিটেনে এসে এবং অব্যবস্থাপনার অযোগ্য ব্যক্তিদের কারণে আপনাকে সাময়িক কিছু আমি কি বলবো, সাময়িক কিছু, আমি সাময়িক বলবো না, আমি মনে করি যে একটা কি বলবো, একটা অব্যবস্থাপনার মধ্যে আপনাকে যেতে হয়েছে, এবং যেটা আমরা কেউ কামনা করি না। এবং একটা জিনিস স্যার আপনাকে মাথায় রাখতে হবে, দর্শক আপনারাও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, আওয়ামী লীগ, অনেকে আমাকে বলে আওয়ামী লীগ কোনো ভদ্রলোক করে না। আমি এই কথাটা বিশ্বাস করি, কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ যদি ভদ্রলোকের সংগঠন হতো তাহলে লজ্জায় তারা রাস্তায় নামতো না। ইংল্যান্ডের মতো সভ্য একটা দেশে অশ্লীল ভাষায় এই যে আমাদের প্রেস সেক্রেটারিকে গালাগালি করতো না। আপনি যদি আমাকে বলেন যে এই রাজনৈতিক দলের সামনে তাদের ওই এক সময় শেখ হাসিনা বলতো বিএনপির নেতাকে, বিএনপির হালকে ধরবে, এখন আমরা প্রশ্ন করব আওয়ামী লীগের হালকে ধরবে? আওয়ামী লীগের হাল কি এই চোর পরিবারের সদস্যরা ধরবে? এই যে দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি যে পরিবারের সবাই চোর, আওয়ামী লীগের হাল কি এই চোর পরিবার ধরবে? যদি এই আওয়ামী লীগের হাল এই চোর পরিবার ধরে, তাহলে আমি আওয়ামী লীগের লোকদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, বাংলাদেশের রাজনীতি আপনাদের জন্য সুদূর পরাহত হয়ে যাবে। আপনারা বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না। এই চোর ফ্যামিলিকে নিয়ে আমরা দেখলাম যে বিক্ষোভ চলছে, বিক্ষোভের মধ্যে এক ভদ্রলোক আপা আপা করছে, আপনি এই নির্লজ্জ মহিলা ওখানে ফোন করেছে। একটা কল্পনা করুন দর্শক, যে কত বড় নির্লজ্জ হলে এই আওয়ামী লীগের এই যে কি বলবো শেখ হাসিনা এখনো সে তো চেহারা দেখাচ্ছে না, সে কণ্ঠ কথা বলে। তো এখন প্রশ্ন হচ্ছে স্যার, আমি ইনুস স্যার আপনাকে একটা কথা বলতে চাই, এই নির্লজ্জ ফ্যামিলির সাথে আপনি পারবেন না। আপনার কি উচিত ছিল এই নির্লজ্জ ফ্যামিলির লোকদেরকে পাকড়াও করা, এবং এই নির্লজ্জ মাফিয়া শেখ হাসিনার যারা বসংবদ ছিল, একদম ডানে বাঁয়ে যারা ছিল লুটেরা, তাদেরকে ধরে ধরে 3 মাসের মধ্যে মামলা শুরু করে দেওয়া, ধরে তাদেরকে রিমান্ডে নেওয়া। এখন এরা তো, আপনি তো কারো বিরুদ্ধেই উল্লেখযোগ্য কোনো ব্যবস্থাই নিতে পারেননি স্যার, যার কারণে তাদের কণ্ঠ উচ্চকিত। তারা জানে 10 মাসেও যখন আপনি পারেন নাই, আপনি ভবিষ্যতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই স্যার। স্যার মনে কিছু করবেন না, আমার বেয়াদবি নেবেন না।
আপনি 10 মাসে পারেননি, সামনে পারবেন আমি বিশ্বাস করি না। ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত মত। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি এই 10 মাসের মধ্যে অন্তত 20 জনকে ঝুলাতে পারতেন, 20 জনের মামলা মানে মাঝামাঝি নিয়ে আসতে পারতেন এবং সবগুলোকে রিমান্ডে নিতে পারতেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই যে ইংল্যান্ডে যে অভিজ্ঞতা আপনার হলো, এই যে নেরি কুকুরের মতো এরা চিৎকার চেঁচামেচি করলো, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি একটাও বাড়ি থেকে বেরোতে পারতো না, একটাও বাড়ি থেকে বেরোতো না। আওয়ামী লীগের স্লোগান দেওয়া তো দূরের কথা, একটাও বাড়ি থেকে বেরোতো না। ঠিক আছে, তার কারণ দর্শক স্যার আপনি নিশ্চয়ই জানেন যে এই লন্ডনে শেখ হাসিনা রাতের মানে আশ্রয় নেওয়ার জন্য কোনো হোটেল পেত না, এবং যার কারণে সে ক্ষোভ ঝাড়ত। ঠিক আছে, কোন হোটেল তাকে দিত না। তাহলে এই বিএনপির সাংগঠনিক অবস্থাটা ইংল্যান্ডে এত শক্তিশালী, তা আপনি বিএনপির সাথে বিরোধ করে আপনি কোথাও তো যেতে পারবেন না স্যার। তাহলে আপনি বিরোধ করলেন কেন? কার পরামর্শে করলেন? কেন করলেন? এই প্রশ্ন তো আসবে স্যার। ঠিক আছে, সো আমি মনে করি আপনি আপনার বিবেচনায় যেটা ভালো মনে করবেন, উপযুক্ত মনে করবেন, আপনি সেটাই করবেন স্যার। সো আমি এটা নিয়ে আর বেশি কথা বলতে চাই না। পরবর্তীতে আরেকটা বিষয় আমি আনতে চাই, যে ঘটনার যা ঘটেছে, এই নির্লজ্জ আওয়ামী লীগের সদস্যরা ইংল্যান্ডে যা ঘটিয়েছে, এটি নজিরবিহীন এবং এরা এতটাই নির্লজ্জ, এরা খুন করেছে, এরা ব্যাংক লুট করেছে, লুটপাট করেছে, তারপরও আপনার আপনার রাজপথে এসে নিরজ্জের মতো তারা স্লোগান দিচ্ছে। ঠিক আছে, সো স্যার আমি ব্যাপক সমালোচনায় আজকে যাচ্ছি না, কেননা আপনার এই সফর নিয়ে অনেকেই কথা বলছে, অনেকে অনেক রকম করে কথা বলেছে, আমি বলতে চাই না। আমি এ জায়গায় আপনাকে ওয়াক ওভার দিতে চাই স্যার। কেন ওয়াক ওভার দিতে চাই এটা আমি পরে বলছি। সো যে কথাটি বললাম, যে এই দর্শক এই যে কার্টুনটি দেখাচ্ছি, কার্টুনটি সামাদ ভাইয়ের করা। সামাদ ভাই আপনার সৌজন্যে এই কার্টুনটি আমি দেখাচ্ছি আপনাকে, আপনার প্রতি কৃতজ্ঞতা। সো এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ, যার বিরুদ্ধে এই কি বলে তদন্ত চলছে, এই টিউলিপই হচ্ছে সকল এই যা কিছু দেখছেন আপনি, এই আওয়ামী লীগের পক্ষ থেকে যা কিছু দেখলেন আপনি স্যার, এই সব কিছুর মাস্টার মাইন্ড হচ্ছে টিউলিপ, সবকিছুর মাস্টার মাইন্ড টিউলিপ। এবং টিউলিপ এই পুরো ইংল্যান্ডে যা কিছু ঘটেছে সবকিছুর পেছনে এই টিউলিপের হাত আছে। ঠিক আছে, সো এই টিউলিপকে আপনাকে শক্তভাবে হ্যান্ডেল করতে হবে স্যার। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন স্যার যে এই আপনাকে সময় দেয়নি ব্রিটেনের প্রধানমন্ত্রী। এখন প্রশ্ন হচ্ছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী কেন দেয়নি? এটার পিছনেও কিন্তু কারণ আছে, যেটি আজকে ব্যাপকভাবে আলোচিত। আমি একটা স্টেটমেন্ট দেখাতে চাই। আমাদের আপনি জানেন যে জয়নাল আবেদিন ভাই, উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, উনি একটা
ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, সেখানে উনি ওই দ্য ফাইন্যান্সিয়াল টাইমসে আজকে এটা নিয়ে যে আলোচনা হয়েছে, এই আলোচনার উপরে উনি একটা স্ট্যাটাস দিয়েছে, এটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে এই ফাইন্যান্সিয়াল টাইমস বলছেন যে ব্যাপক সমালোচনা করছেন যে এই টিউলিপ যে টাকা চুরি করে নিয়ে এসছে, এই টাকা এই প্রধানমন্ত্রীর ফান্ডে, নির্বাচনী ফান্ডে এসছে কিনা, এটিও কিন্তু এখন প্রশ্ন হচ্ছে। এই লেবার পার্টির ফান্ডে টিউলিপের বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে আসা টাকা অনুদান দেওয়া হয়েছে কিনা, এটিও কিন্তু এখন ব্রিটেনে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন অনেকেই প্রশ্ন করছে যে এই টিউলিপের সাথে প্রধানমন্ত্রীর কি কোনো রঙ্গলীলা আছে কিনা, টিউলিপের সাথে কোনো এই প্রধানমন্ত্রীর, যেহেতু তারা সহকর্মী ছিল এক সময়, যে তাদের মধ্যে আবার ইটিস পিটিস আছে কিনা, এই প্রশ্নটাও কিন্তু এখন অনেকেই করছে, বিভিন্ন পত্রিকা এইটা করছে। এটি কিন্তু বাংলাদেশ না, একটা জিনিস মনে রাখতে হবে, এটি বাংলাদেশ না। এই বিতর্ক যদি ওঠে, এই কথা যদি ওঠে ইংল্যান্ডে, তাহলে কিন্তু আমাদের এই ইটিস পিটিস ভদ্রলোক, এই স্টারমার্ক, ইনি কিন্তু বিপদে পড়ে যাবে, ইনার রাজনৈতিক দলও কিন্তু বিপদে পড়বে। শুধু তাই না, তার ক্ষমতাচ্যুত হয়ে যেতেও পারে এই তার গার্লফ্রেন্ড খ্যাত টিউলিপ কাণ্ডে। সুতরাং এটা নিয়ে কিন্তু মানে সহজে এটাকে ছেড়ে দেওয়ার ব্যাপার না, এটা কিন্তু ইংল্যান্ড মনে রাখতে হবে। সুতরাং এই টিউলিপ তার অপকর্ম ঢাকতে যা কিছু করেছে কূটনামি, এই কূটনামির জবাব দিতে হবে। ঠিক আছে, এই কূটনামর জবাব কিভাবে দিবেন স্যার? এই কূটনামর জবাব দিবেন এই শেখ হাসিনার কিভাবে দিবেন স্যার? এই তো গত 3 দিন আগে তো শেখ হাসিনার চাচাও পালিয়ে গেল, ওটা আরেক ক্রিমিনাল ছিল। তা আমি বুঝছি না, আমরা আপনাকে সহযোগিতা করতে চাই, কিন্তু আপনি তো সহযোগিতা নিতে চান না, আপনি তো তাকেও ছেড়ে দিলেন, সেও তো চলে গেল। তো এখন এই শেখ হাসিনার কেউই নাই। এখন শেখ হাসিনা ইংল্যান্ড কি বলে ভারতে তার এই কি বলে বৈজ্ঞানিক সন্তানের সাথে ঈদের আনন্দ করছে, ঠিক আছে, ভারতে। এখন প্রশ্ন হচ্ছে স্যার, আপনাকে শক্ত হতে হবে। আপনি যদি শক্ত না হন, আপনার এই কথার মালা দিয়ে বাংলাদেশের রাজনীতি চলবে না, ঠিক আছে, বাংলাদেশের রাজনীতি চলবে না স্যার। তো আপনি এদেরকে ধরেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, শক্ত ব্যবস্থা নেন। এই চোর ফ্যামিলিকে যে কোনো মূল্যে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এই চোর ফ্যামিলি বাংলাদেশের অধিকাংশ টাকা, ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছে, ঠিক আছে। এবং ওই যে কথাটি আমি বললাম যে বন্ধু আওয়ামী লীগের বন্ধুরা, আপনারা যতদিন পর্যন্ত, আমি একটা কথা বলে রাখলাম, লিখে রাখেন, নোট ডাউন করেন, লাল কালিতে রেখুন, শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন আনতে পারবেন না, গ্যারান্টি দিলাম। সুতরাং আপনারা অন্য কিছু কল্পনা করুন, অন্য কিছু চিন্তা করুন, উনাদেরকে বাদ দিয়ে কিছু চিন্তা করুন, ঠিক আছে। এই চোর ফ্যামিলিকে বাংলাদেশে খাওয়াতে পারবেন না, ঠিক আছে। সো আপনারা যদি কখনো খোয়াব দেখেন যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কোনো একদিন আসবে, হ্যাঁ আসবে, আসতে পারে, এই চোর ফ্যামিলি থাকলে আসবে না। এই আপা 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 করলে আওয়ামী লীগ আরো নিচের দিকে ডুববে। আপনাদেরকে আত্মসমালোচনা করতে হবে, ভুল স্বীকার করতে হবে। আপনারা যদি এটা না করেন, এই আপা আপা করেন, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার।